ভাবুন তো, চারপাশে শুধু পানি, যতদূর চোখ যায় শুকনো মাটির চিহ্ন নেই, পায়ের নিচে মাটি নেই, মাথার উপর ছাদ নেই। এমন একটা জায়গায় আপনাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনি কি করবেন? এই প্রশ্নের উত্তরটা জানে চট্টগ্রামের সাতকানিয়ার একটা পরিবার। 2026 সালের জুলাই মাস, তারিখটা ছিল 10 জুলাই, শুক্রবার ভোর। সেদিন মোহাম্মদ ফোরকান মারা গেলেন। পেশায় গাড়ি চালক, বয়স হয়েছিল, কিন্তু তার মৃত্যুটার খবর হয়নি। খবর হয়েছে তার শেষ যাত্রাটা, কারণ ঘর থেকে বের করে কবরস্থানে নেওয়ার মতো একটা রাস্তা ছিল না, একটু শুকনো জমি ছিল না, চারপাশে বন্যার পানি। ডলু খালের বাঁধ ভেঙে পাহাড়ি ঢল নেমে এসেছে। মুহূর্তে তলিয়ে গেছে 17টা ইউনিয়ন আর একটা পৌরসভার 70 থেকে 80%। তাহলে কি করলো স্বজনরা? তারা কয়েকটা কলা গাছ কাটলো, দড়ি দিয়ে বাঁধলো, একটা ভেলা বানালো, সেই ভেলার উপর রাখলো ফোরকানের নিথর দেহ। তারপর কোমর সমান পানি ঠেলে রওনা দিল দূরের এক কবরস্থানের দিকে। জানাজা হলো, দাফন হলো, কিন্তু সেই দৃশ্যটা ক্যামেরায় উঠে গেল। আর তারপর সেই ভিডিওটা ছড়িয়ে পড়ল, সারা দেশ দেখলো। বন্যা শুধু জীবিতদের ঘর ভাঙে না, মৃতদের শেষ অধিকারটুকু ভাসিয়ে নেয়। কিন্তু থামুন, এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? না, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে এই বন্যায় 7টা জেলায় মারা গেছে 39 জন। কক্সবাজারে সবচেয়ে বেশি 13 জন রোহিঙ্গা শরণার্থী সহ 23 জন, চট্টগ্রামে 8 জন, বান্দরবানে 6 জন, রাঙামাটিতে 2 জন, আর 9,28,000 মানুষ পানিবন্দী। সাতকানিয়ায় 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়া, ঘুম ভেঙে দেখেছে বিছানার উপর পানি। এখানেই শেষ নয়, বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের 2টো শিশু বাড়ির সামনে খেলছিল, মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গেল। তাদের দাফন করতে হয়েছে পুকুর পাড়ে, কারণ কবরস্থান ডুবে আছে। বাজালিয়া ইউনিয়নে আরও ভয়ঙ্কর কাহিনী। সাঙ্গু নদীর পানি মসজিদ সংলগ্ন কবরস্থানে ঢুকে গেছে। তীব্র স্রোতে কবরের মাটি সরে গেছে। 3টা পুরনো মরদেহ ভেসে ওঠে, ঝোপে আটকে গেছে। পরে স্থানীয়রা তুলে এনে আবার দাফন করেছে। ভাবতে পারছেন মৃত্যুও নিরাপদ না? এই দৃশ্যগুলো নতুন না। ফেনীতে গত বছর একই ঘটনা হয়েছিল। আলী মোল্লা নামের 73 বছর বয়সী এক বৃদ্ধা মারা যাওয়ার পর 2 দিন অপেক্ষা করেছিল পরিবার, পানি কমেনি। শেষে কলাগাছের ভেলায় মরদেহ ভাসিয়ে দিয়েছিল, সাথে চিরকুট, ঠিকানা, ফোন নম্বর দিয়ে লিখে দিয়েছিল শুকনো জায়গা পেলে দাফন করে জানাবেন। ফেনী শহরে হাঁটু পানিতে 5 বছরের শিশু মরদেহ ভাসিয়েছিল ভেলায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কিছুই শিখিনি? প্রতি বছর বন্যা আসে, প্রতি বছর একই ছবি, কলাগাছের ভেলা, ভেসে যাওয়া কবর, শিশুর লাশ। তবু বন্যাপ্রবণ এলাকায় একটু উঁচু নিরাপদ কবরস্থান নেই, জরুরি পরিস্থিতিতে লাশ বহনের জন্য একটা নৌকা নেই। কেন? কারণ আমরা সংখ্যা দেখি, 9 লাখ পানিবন্দী, 39 জন মৃত, কিন্তু সংখ্যার পেছনে যে মোহাম্মদ ফোরকান আছে, যে আলী মোল্লা আছে, যে নাম না জানা শিশুটা আছে, তাদের গল্পটা চাপা পড়ে যায়। এবার একটু মানুষের দিকে তাকাই। একজন মা সারা রাত সন্তানকে বুকে চেপে বসে আছে। শিশুটা জিজ্ঞেস করছে, মা আমরা বাঁচব? মায়ের কাছে উত্তর নেই। একজন বৃদ্ধ হাঁটতে পারেন না, তাকে চেয়ার সহ কাঁধে তুলে কোমর পানি পার করাচ্ছে যুবকেরা। একজন কৃষক দেখছে সারা জীবনে তার ধান চোখের সামনে পচে যাচ্ছে। একজন দোকানদার দেখছে মালাফল ভেসে যাচ্ছে স্রোতে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, বিশুদ্ধ পানি নেই, গরু ছাগল হাঁস মুরগি সব ভেসে গেছে। এগুলোই ছিল অনেকের শেষ সম্বল। শিশুরা ক্ষুধার্ত, বয়স্করা অসুস্থ, চারদিকে অনিশ্চয়তা। এই দৃশ্যগুলো ক্যামেরায় ধরা পড়েছে, ভাইরাল হয়েছে, মানুষ দেখছে, শেয়ার করছে, আহা করছে। কিন্তু তারপর আমরা ভুলে যাই, যতক্ষণ না পরের বছর আবার কলাগাছের ভেলায় লাশ ভাসে। এবার একটু থামুন, চোখ বন্ধ করুন, ভাবুন আপনার বাড়ির উঠানে হঠাৎ কোমর পানি, আপনার বাবা মারা গেলেন, অ্যাম্বুলেন্স আসবে না, রাস্তা নেই, নৌকা নেই, আপনি কি করবেন? আপনিও কি কলাগাছ কাটবেন? এই প্রশ্নটাই আজ সাতকানিয়া থেকে পুরো দেশকে করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোহসেন নিজে ঘটনার সত্যতা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা অসহায়, পানি নামার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু পানি কবে নামবে? নামলেও কি ক্ষত সারবে? যে সন্তান মাকে হারালো, যে মা সন্তান হারালো, যে কৃষক ফসল হারালো, তাদের ক্ষতিপূরণ কি দিয়ে দেবে? সরকার বলছে ত্রাণ যাচ্ছে, সেনাবাহিনী নেমেছে, ক্যাম্প হয়েছে, কিন্তু 2 লাখ মানুষের কাছে পৌঁছাতে কত সময় লাগবে? ততদিনে কতগুলো ভেলা ভাসবে? এই বন্যা আমাদের একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা উন্নয়নের গল্প বলি, ফ্লাইওভারের ছবি দেই, কিন্তু একটা লাশ দাফনের জন্য একটা উঁচু জায়গা করতে পারি না। ফেনীর ঘটনার পর অনেকেই বলেছিল একটা কেন্দ্রীয় উঁচু কবরস্থান দরকার, বন্যার সময় যাতে লাশ রাখা যায়, দাফন করা যায়। কথাটা ফাইলে রয়ে গেছে। আজ সাতকানিয়ায় আবার একই ছবি। তাহলে আমরা কি শুধু মরদেহ ভাসতে দেখব, নাকি কিছু করব? আপনি এখন ঘরে বসেই এই ভিডিওটি দেখছেন, ফ্যান চলছে, মোবাইলে চার্জ আছে, পাশে হয়তো চায়ের কাপ। আর এই মানুষগুলো, তারা একটা শুকনো কাপড়ের জন্য লড়ছে, এক মুঠো ভাতের জন্য,
একটা নিরাপদ কবরের জন্য আপনি কি করতে পারেন? বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ, স্থানীয় উদ্যোগে যোগ দিতে পারেন, গুজব না ছড়িয়ে সঠিক তথ্য শেয়ার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ভুলে যাবেন না, কারণ ভুলে গেলেই আগামী বছর আবার একটা ভেলা আসবে, আবার একটা মা কাঁদবে, আবার একটা শিশু প্রশ্ন করবে আমরা বাঁচব তো? মোহাম্মদ ফুরকানের ভেলাটা শুধু একটা লাশ বয়ে নিয়ে আসেনি, ওটা বয়ে নিয়েছে আমাদের সিস্টেমের ব্যর্থতা, আমাদের প্রস্তুতির অভাব, আমাদের ভুলে যাওয়ার অভ্যাস। আজ রাতে যখন আপনি বিছানায় শুতে যাবেন, একবার ভাববেন চট্টগ্রামের লাখ লাখ মানুষ পানির মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের পায়ের নিচে মাটি নেই, আর কিছু পরিবার তাদের প্রিয়জনদের লাশ রাখার মতো এক টুকরো শুকনো মাটিও নেই। এই বাস্তবতা কি আপনাকে নাড়া দেয়? যদি দেয় তাহলে পাশে দাঁড়ান, কারণ বন্যা একদিন চলে যাবে, পানি নেমে যাবে, কিন্তু এই ছবিগুলো থেকে যাবে ইতিহাসের পাতায় আমাদের বিবেকের কাছে। আর বিবেকের কাছে প্রশ্ন একটাই, আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো? আল্লাহ বন্যা কবলিত সবাইকে হেফাজত করুন, যারা চলে গেছেন তাদের ক্ষমা করুন, যারা বেঁচে আছেন তাদের ধৈর্য দিন। আমিন।